কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘন্টাও থাকতে পারবেন না, বললেন বিএনপি। সর্বশেষ জানাবো, রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না, বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘন্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন গায়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র বলছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামি, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘন্টাও থাকতে পারবেন না। তিনি আরও বলেন, তাহলে ভবিষ্যতে কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। ডক্টর ইউনূস সফল মানে আমাদের জুলাই আন্দোলন ও আগস্টের আন্দোলনের একটা সফলতা। রোববার ২৫শে মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপির নেতা বলেন, আমরা তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরী হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে মৌলভীবাদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলভীবাদেরাই সারা বিশ্বের নানা অশান্তি তৈরি করছে। সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করে বলে অভিযোগ করেন গায়েশ্বরচন্দ্র রায়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নাকি ২৪শে জুলাইয়ের ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে, আমরাও দিয়ে দিছি। রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবেন না, বললেন রিজভী। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয়, তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ২৫শে মে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে সে কথা বললেন তিনি। রিজভী বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। আজকে সরকার পরিচালনা করছে যারা, তারা নানাভাবে বিভাজন করছে। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপি দমনে আরও মরিয়া হয়ে উঠবে। নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলছে বিএনপি। এ প্রসঙ্গে রিজভী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ? তাদের কথা শুনে মনে হচ্ছে তারা বিভিন্ন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু কেন? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত ১৫ বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাইয়ের অভ্যুত্থানের অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুলের প্রাসঙ্গিক হয়ে থাকবেও বলে মন্তব্য করলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।